আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মডাল ভার্বস। ওকে, তো মডাল ভার্ব ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সের বিশেষ ধরনের অর্থ প্রকাশ পায়। মূলত মডাল ভার্ব ব্যবহারের মাধ্যমে বাক্যে সাবজেক্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা মনোভাব প্রকাশ পায়। ওকে, তো দেখি কিভাবে সাবজেক্টের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় সেটাই আমরা দেখব। এক্সাম্পল যদি দেখিস, এখানে দেওয়া আছে হি রানস, সে দৌড়ায়। বাংলাটা হচ্ছে সে দৌড়ায়। কিন্তু যখন আমি বলবো হি ক্যান রান, সে দৌড়াতে পারে। ওকে, তাহলে এই বাক্যে সে দৌড়াতে পারে তার মানে কি, সে দৌড় দিতে কি সক্ষম। সে দৌড়ায়, এটা একটা কথা, সে দৌড়াতে পারে তার মানে এখানে সাবজেক্ট যে এখানে সে, হি, ওকে, সে দৌড়াতে পারে, সে দৌড়াতে সক্ষম। তাহলে এখানে এই ক্যান আছে না, এই ক্যান আছে এখানে মডাল ভার্ব। ওকে, উল্লিখিত এক নং বাক্যটিতে শুধু দৌড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু 2 নং বাক্যটিতে দৌড়াতে পারার সামর্থ্যের কথা বলা হয়েছে। রাইট, তাহলে 2 নং বাক্যে ক্যান হলো মডাল ভার্ব, যা দ্বারা সাবজেক্ট হি এর ভিন্ন দৃষ্টিভঙ্গি বা মনোভাব বা সক্ষমতাকে প্রকাশ পেল। তাহলে যে 2 নং যে অ্যাকচুয়ালি বাক্যে যে ক্যান আছে, এই ক্যান দ্বারা হচ্ছে কি হি সাবজেক্টের কি এখানে সক্ষমতা প্রকাশ পেয়েছে। তাহলে এটা একটা কি, এটা একটা দৃষ্টিভঙ্গি। ওকে, হি এর একটা দৃষ্টিভঙ্গি বা সক্ষমতা। সুতরাং এই এখানে ক্যানটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। তো আমরা বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি অথবা মনোভাব প্রকাশে ইংরেজিতে যে কয়েকটি মডাল ভার্বের ব্যবহার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এটা। রাইট, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, আরও কত কি এখানে দেওয়া আছে। ওকে, এগুলো আমাদেরকে একটু জাস্ট জেনে নিতে হবে। মডাল ভার্ব সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এটা যে মডাল ভার্ব এক ধরনের অক্সিলারি ভার্ব যা মেইন ভার্বের আগে বসে। তাহলে এটা কিন্তু কি শুধু গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। ওকে, মোস্ট গুরুত্বপূর্ণ। তাহলে কখনোই কি অ্যাকচুয়ালি মডাল ভার্ব এক ধরনের অক্সিলারি ভার্ব যা মেইন ভার্বের আগে বসবে। সব সময় মডাল ভার্ব কি, সব সময় মডাল ভার্ব মেইন ভার্বের কি আগেই বসবে। তো এরপর নেক্সট, মডাল ভার্বের পর অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম হয়। তাহলে মডাল ভার্বের পর সবসময় কি হবে, মেইন ভার্বের বেস ফর্ম। নেক্সট আছে এখানে মডাল ভার্বের সাথে কখনো এস অথবা ইয়েস যুক্ত হয় না। তাহলে কিয়ামত যদি হয়েও যায় তারপরে কি মডাল ভার্বের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হবে না। এই তিনটে হচ্ছে কি মডাল ভার্ব সম্পর্কে অজানা কথা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা ক্যানের ব্যবহারটা জানবো। সেটা হচ্ছে ক্যান। এই ক্যান হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি বর্তমানকে প্রকাশ করবে। বর্তমান টেন্সে ক্যান ইউজ করা হয়। রাইট, যেমন ক্যান শব্দের অর্থ হচ্ছে কি সামর্থ্য। ক্যান সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করে। ক্যান এক্সপ্রেস এবিলিটি। ওকে, রাইট, তাহলে এইটুকুকে আমি হাইলাইট না করে পারলাম না। রাইট, ক্যান সামর্থ্য প্রকাশ করে, কিন্তু ক্যান নট অথবা ক্যান্ট শোজ ইনএবিলিটি। ওকে, রাইট, তাহলে ক্যান নট কিন্তু কি সামর্থ্যকে প্রকাশ করে না, এটা প্রকাশ করে কাকে, ক্যান নট অক্ষমতাকে কি প্রকাশ করে, অর্থাৎ এটা হচ্ছে কি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমরা এক্সাম্পলে দেখছি, সেটা হচ্ছে এটা হি ক্যান রান 5 miles এট এ স্ট্রেচ। ওকে, তাহলে এটার অর্থটা কি, এটা হচ্ছে এটা সে একটা না 5 মাইল দৌড়াতে পারে। তাহলে এখানে সে পারে, এটা তার কি সক্ষমতা না। রাইট, এখানে এই ক্যান হচ্ছে আমাদের মডাল ভার্ব, কারণ এই যে এখানে রান, এই রান হচ্ছে কি, রান হচ্ছে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের আগে কে বসবে, অ্যাকচুয়ালি মডাল ভার্বই বসবে। তো এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে এইভাবে যে দৌড়ানোর সক্ষমতা অর্থে ক্যান ব্যবহৃত হয়। রাইট, নেক্সট যেটা সেটা হচ্ছে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এখানে এই যে এটা আছে না, রাইট, সাহায্য করার সামর্থ্য প্রকাশে ক্যান ব্যবহৃত হয়। এই বাক্যে এই ক্যানটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। ক্যান আই হেল্প ইউ, রাইট। ওকে, তো জাস্ট সামর্থ্য অর্থে ক্যান ইউজ করা হয়েছে।
এখন ক্যানের আরও বেশ কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে হচ্ছে কি ক্যান ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আই ক্যান মিট ইউ টুমোরো, আমি সাক্ষাৎ করব, রাইট। সাধারণ ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ক্যান ব্যবহার করা হয়েছে এখানে। যেমন এটার অর্থ দাঁড়ায় এরকম, আমি তোমার সাথে আগামীকাল দেখা করতে পারি। ওকে, রাইট। এই টুমোরো কথাটা এখানে চলে আসছে, এটা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনাকে বোঝাচ্ছে। এই বাক্যে এই ক্যান হচ্ছে কি, এটা হচ্ছে মডাল ভার্ব। তাছাড়াও অ্যাকচুয়ালি মেইন ভার্বের পূর্বে কে বসে? মেইন ভার্বের পূর্বে হচ্ছে মডাল ভার্ব বসে থাকে, রাইট। ওকে, ডান। এরপর নেক্সট, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। তাহলে এই বাক্যে এই যে মেটা আছে না, রাইট, এই মেটা কি? এই মেটা হচ্ছে একটা কি মডাল ভার্ব, রাইট। আর এই রেইনটা আছে না, এই রেইনটা হচ্ছে কি মেইন ভার্ব। ওকে, ওকে, ডান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা হতেও পারে নাও হতে পারে এমন অর্থে মে ব্যবহার করা হয়, রাইট। বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এমন অর্থে হচ্ছে কি মে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর নেক্সট যেটা, সেটা হচ্ছে এটা হি মাইট কাম টুমোরো, রাইট। তাহলে এটার অর্থ দাঁড়ায় সে অবশ্যই আগামীকাল আসবে। হি মাইট কাম টুমোরো, সে অবশ্যই আগামীকাল আসবে। তাহলে এখানে কি নিশ্চয়ই ঘটবে এমন অর্থে মাইট ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যদি ক্যান, মাইট আর ক্যান, মে, মাইট, আচ্ছা মাইট, এটা এই তিনটাকে যদি আমরা কখন কিভাবে ইউজ করা হয়, এটা যদি আরো স্পেসিফিকভাবে বলি, সেটা হচ্ছে সাধারণ, ওকে, সাধারণ ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ক্যান ইউজ করা হয়। এটা আমরা জানি। ওকে, রাইট। এরপর যদি আমরা মেয়ের কথাটা আসি এখানে, তাহলে মেয়ে কখন ইউজ হতে পারে? ওকে, মেয়ে কখন ইউজ হতে পারে? মেয়ে তখনই ইউজ হতে পারে যখন কি ঘটনাটা হচ্ছে অনিশ্চিত। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে অনিশ্চিত, হতেও পারে নাও হতে পারে। ওকে, রাইট, তখন হচ্ছে মেয়ে ইউজ হয়। এরপর যেটা, সেটা হচ্ছে কি নিশ্চয়ই ঘটবে, রাইট, ফোর্স ক্রিয়েট করা হচ্ছে এখানে। নিশ্চয়ই ঘটবে এমন অর্থে মাইট ব্যবহার করা হয়েছে। ওকে, যেমন কি হি মাইট কাম টুমোরো, সে অবশ্যই অবশ্যই আগামীকাল আসবে। ওকে, রাইট। অজানা কথা, ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ক্যান, মে, মাইট যে কোনোটি ব্যবহার করা যায়। ওকে, মাইট ব্যবহারে দৃঢ় সম্ভাবনা বোঝায়। তাহলে মাইট ব্যবহারে কি বোঝায়? দৃঢ় সম্ভাবনা বোঝায়। তাহলে এই দুইটি কি ইম্পর্টেন্ট। ওকে, অনুমতি প্রার্থনা অর্থেও কি ক্যান ইউজ করা হয়। যেমন কি এখানে দেওয়া আছে, ক্যান আই মিট ইউ লেটার। ওকে, আমি কি তোমার সাথে পরে সাক্ষাৎ করতে পারি? ক্যান আই মিট ইউ লেটার। তাহলে এই বাক্যে কি আমি কি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি? তাহলে এখানে অনুমতি প্রকাশ পাচ্ছে না, রাইট। তাহলে এই ক্যান হচ্ছে কি, এই ক্যান হচ্ছে এখানে একটা মডাল ভার্ব, রাইট। নেক্সট হচ্ছে মে, মে হচ্ছে মডাল ভার্ব। এখন এই বাক্যে এটার অর্থ কি দাঁড়ায়? মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? এটা অনুমতি। ওকে, তো লক্ষণীয়, অনুমতির ক্ষেত্রে ক্যান এর পরিবর্তে মে ব্যবহার অধিক ফর্মাল এবং বেশি ভদ্রতা প্রকাশ করে। তাহলে আমরা কিন্তু সাধারণত কি আমরা এই ছোটবেলা থেকে মে আই কামিং স্যার, মে আই কামিং স্যার, রাইট, এটাই বলে থাকি। আর এটাই অধিক ভদ্রতা প্রকাশ পায়। ওকে, রাইট, এটাকে আমি হাইলাইট করে দিলাম। এখন অজানা কথা আসি, সেটা হচ্ছে এটা ক্যান নট হেল্প এর পর ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ড হয়। ওকে, তাহলে ক্যান নট হেল্প এর পর ভার্ব প্লাস, শুধু এইটুকু জেনে রাখলে হবে। আর এটা হচ্ছে এখানে ক্যান শব্দটি নাউন হতে পারে যদি তার বাংলা অর্থ হয় ধাতু নির্মিত কোনো পাত্র। এটাকে আমরা প্রুভ করব, ঠিক আছে। এটা কিভাবে প্রুভ করব? এভাবে, ইউ ক্যান সাম লিকুইড ইন এ ক্যান। তাহলে এই বাক্যে এই ক্যানটা হচ্ছে কি পারা, রাইট, এটা হচ্ছে সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে এখানে মডাল ভার্ব, আমাদের আলোচ্য ফোকাস যেটা মডাল ভার্ব এটা। আর এই ক্যানটা কি এখানে, এই ক্যানটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মেইন ভার্ব। ওকে, এটা কি মেইন ভার্ব বা ফাইনিট ভার্ব। এরপরে এই যে ক্যানটা আছে না, এই ক্যানটা হচ্ছে এখানে কি নাউন, এটা হচ্ছে নাউন। এখন এই মেইন ভার্বের পূর্বিত্ব কি মডাল ভার্ব বসে। ওকে, এই ক্যান অর্থ সামর্থ্য বোঝাচ্ছে, পারা বোঝাচ্ছে। আর এই ক্যান অর্থ হচ্ছে কি মজুদ রাখা, এই ক্যান অর্থ কি মজুদ রাখা। আর এই যে ক্যান আছে না,
এই ক্যান অর্থ হচ্ছে কি এখানে তুমি পাত্রের মধ্যে, এখানে ক্যান হচ্ছে কি পাত্র বোঝাচ্ছে। যারা গ্রাম বাংলায় থাকে রাইট, তারা ক্যান অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বোতল, এটাকে নির্দেশ করে থাকে সাধারণত বোতল। ওকে, তো যে কোনো একটা পাত্রকে নির্দেশ করবে। তো এই ক্যান এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে একই ক্যান একটা সেন্টেন্সের বিভিন্ন স্থানে বসে বিভিন্ন পার্টস অফ স্পিচের নাম ধারণ করতে পারে। ওকে, উল্লেখ্য প্রথম ক্যান মডাল ভার্ব। তাহলে এই যে প্রথম ক্যানটা সেটা হচ্ছে কি, প্রথম ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, এটা আমরা জানি। কিন্তু দ্বিতীয় যে ক্যান আছে রাইট, সেটা কি, সেটা কি মডাল ভার্ব? না, সেটা কিন্তু মডাল ভার্ব না। দ্বিতীয় ক্যান মজুদ রাখা, এটা হচ্ছে মেইন ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব। অ্যাট লাস্ট যেটা, সেটা কি, ওকে, এটা হচ্ছে এই বাক্যে নাউন। এটা কার কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। তাহলে তিনটা ক্যান কিন্তু তিনটা পার্টস অফ স্পিচের কাজ এখানে করতেছে রাইট। এখন আমরা কুডের ব্যবহার এখানে আমরা জানবো। আমরা সাধারণত জানি যে কুড এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি পাস্ট টেন্স বোঝাতে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সের কোনো সক্ষমতাকে বোঝাতে ব্যবহার করা হয়। তো লেটস গেট স্টার্ট। কুড অতীত ক্ষমতা বা সম্ভাব্যতা প্রকাশ করার পাশাপাশি পরামর্শ এবং অনুরোধ করতে ব্যবহৃত হয়। এখানে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে হি কুড কাম বাই কার, তিনি গাড়িতে আসতে পারতো। তাহলে অতীতে কি গাড়িতে আসার যে সক্ষমতাটা তার ছিল ওইটাকে প্রকাশ করা হচ্ছে। এই বাক্যে এই কুড এটা হচ্ছে একটা মডাল ভার্ব, আর এই কাম আছে না, কাম হচ্ছে কি মেইন ভার্ব। এখানে কেন বারবার আমি মেইন ভার্বটাকে আমি এখানে হাইলাইট করতেছি, কারণ মেইন ভার্বের পূর্বে সব সময় কি মডাল ভার্ব বসে থাকে। ওকে রাইট, ডান। এখন আই কুড সলভ দ্য ম্যাথ টার্ম, আমি গাণিতিক বিষয় সমাধান করতে পারতাম। তাহলে এই যে পারতাম, এটা অতীত সক্ষমতাকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি এই বাক্যে এই কুড হচ্ছে এখানে মডাল ভার্ব, আর সলভ হচ্ছে এখানে কি মেইন ভার্ব। ওকে ডান। লক্ষণীয়, উপরের দুইটি বাক্যতে কুড ব্যবহার করায় বাক্য দুইটি পাস্ট টেন্স হয়েছে, যার দ্বারা অতীত কাজ করার ক্ষমতা বা সম্ভাবনা প্রকাশ করে। রাইট, ডান। তো এটাই জাস্ট, আর এখানে খুব বেশি নাই। তো কুডের এখানে আরো বেশ কিছু ব্যবহার আছে, এটা আমাদের খুব বেশি দরকার নেই, আমরা জাস্ট এইটুকু একটু জেনে নিব। সেটা হচ্ছে অতিমাত্রায় বিনয়ের সাথে অর্থ প্রকাশ, বিনয়ের সাথে প্রশ্ন করার ক্ষেত্রে ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করা হয়। যেমন কুডের পরে সবসময় কি বেস ফ্রম বসবে ভার্বের, রাইট। যেমন কুড প্লাস বি1 হলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা কিন্তু কি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অতিমাত্রায় বিনয়ের সাথে প্রশ্ন করার ক্ষেত্রে আছে, এটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে অতিমাত্রায় বিনয়ের সাথে প্রশ্ন করার ক্ষেত্রে ক্যানের পরিবর্তে কি ব্যবহার করা হয়? কুড ব্যবহার করা হয়, রাইট। নেক্সট, কুড প্লাস বি1 হলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট, ডান। এটা জেনে নিলাম। এখন কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি3 ব্যবহার করলে অব্যর্থ অতীত সম্ভাবনাকে বোঝায়। ওকে রাইট, একটা যদি এক্সাম্পল দিই এখানে, যেটা হচ্ছে এরকম, উই অল কুড হ্যাভ, ওকে, উই অল কুড হ্যাভ রিচড দেয়ার অন টাইম, আমরা সবাই ঠিক সময় সেখানে পৌঁছাতে পারতাম। তাহলে এখানে কি কুড হ্যাভ কিন্তু এখানে কি আছে, রাইট, কুড হ্যাভ এখানে আছে। আর কুড হ্যাভ থাকবে যখন, তখন বি3 হয়ে যাবে, পরবর্তীতে কি হবে বি3, এটা হয়ে যাচ্ছে কিন্তু, রাইট, ভার্বটা হচ্ছে বি3। ঠিক একইভাবে এখানে মাইট হ্যাভ আছে, রাইট, মাইট হ্যাভ। তো মাইট হ্যাভ এর পরে কি হয়, এখানে ভার্বের মেইন ভার্বের হচ্ছে কি বি3 হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক এটা কোনো সমস্যা না। ওকে জাস্ট, তো এটাই ছিল অ্যাকচুয়ালি ক্যান এবং কুডের ব্যবহার নিয়ে। আমি যদি একটু সংক্ষেপে বলি, ক্যানটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, রাইট, এবং সক্ষমতা প্রকাশ করতে। আর কুড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, এটাও কি সক্ষমতা, পাস্টের কোনো সক্ষমতা বোঝাতে হচ্ছে এটা ব্যবহার করা হয়। ওকে রাইট। তো যেটা কথা সেটা হচ্ছে, আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, যদি উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমরা এই ক্লাসটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, থাকলে সাথে নিট বই,
ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, আল্লাহ হাফেজ।